আসসালামু আলাইকুম। আমতারেক তার কথাবার্তি আচার আচরণ খুবই সন্দেহজনক। সে নিজে থেকে কোনো কিছু বলে না, তাকে কেউ বলাইতেছে জামাতের বিরুদ্ধে। একটা সময় সে ভারত বয়কট আন্দোলন করত, ভারতের সকল পণ্য বয়কটের আন্দোলন তার হাত দিয়েই শুরু, যদিও এটার পিছনে ছিল পিনাকিদা। এখন ভারত তার কাছে আপন হয়ে গেছে। তারে আমার মনে হয় ওই খাম্বা তারেক তারে পিছন থেকে চালাইতেছে, যাতে করে মানে এরকমভাবে বলা শুরু করতেছে যাতে জামাতের লোকেরা তার উপরে একটা হামলা করে দেয় রাগে। তারপর হয়তো খাম্বা আর চোরের লোকেরাই তারে মাইরা দুনিয়া থেকে সরাই দিব হাতির মতো, তারপর জামাতের উপরে দুঃসাপ হবে। এরকম একটা প্ল্যান চলতেছে। এর জন্য ওই আমতারেকের বেহায়া নির্লজ্জর মতো বিরোধিতা জামাতের লোকেরা কর্ণপাত করে না। যদি অনলাইনে সাধারণ জনগণ যারা আছি আমরা প্রতিবাদ করি, তার ভিডিওর কমেন্ট বক্সে গেলে তার পক্ষে 100 কমেন্টের ভিতরে একটা পাওয়া যায় না। তারপরও সে আয়সা জামাতের বিরোধিতা করতে হবে, কারণ একটা সময় সে আম বিক্রি করতো, তারপর মধুর সিজনে মধু বিক্রি করতো। এখন মধুর ব্যবসা শেষ, সে কী করে খাবে? হয়তো ভারত থেকে হাসিনা কিছু পাঠায় তার জন্য, নয়তো খাম্বা চোরে কিছু একটা লোভ দেখাইছে, হয়তো সামনে সিটি কর্পোরেশন নির্বাচন আছে, কিছু একটা লোভ দেখানোর কারণেই সে কুত্তা পাগল হয়ে গেছে। ধন্যবাদ।